আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে একটা খুব টাইট বাজেটের পিসি বিল্ড। এটা একটা রাইজেন 5 এর প্রসেসর দিয়ে। বাজেট মোটামুটি ধরেছি 26,000 টাকার কাছাকাছি, মানে 25,900 26,000 ধরেন আর কি, এরকমই। তো শুধু মনিটর আমরা বাদ দিয়েছি এখানে। আপনি মনিটরটা হয়তো আপনার নিজের মতো করে নিতে পারেন। তো আমার মনে হয় যে এই ভিডিওটা যদি দেখেন, যাদের খুব টাইট বাজেট, যে 26,000 টাকার আশেপাশে একটা শুধু পিসি বিল্ড করতে হবে, তাদের কাজে লাগতে পারে। আর যেহেতু এটা রাইজেনের পিছি, আমার মনে হয় যে আপনি অবশ্যই একটা ভালো পারফরমেন্স পাবেন। তো বন্ধু, আর কথা নয়, চলে যাচ্ছে ভিডিওর মেইন আলোচনায়। প্রথমেই একটা কেসিং দিয়েছি আমি এখানে অ্যাপটেকের। এটা হচ্ছে 3031 মেবি মডেলটা। তো যাই হোক, এই কেসিংটা দিয়েছি, মডেলটা ভুলও হতে পারে আমার। সামনে দুটি ফ্যান আছে, তারপর হচ্ছে ইনবিল্ড একটা অ্যাপটেক ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই আছে। আর কেসিংটা অ্যাভারেজে আলহামদুলিল্লাহ ভালো, কুলিং সিস্টেমটা ভালো আছে, পাশে তো টেম্পার্ড গ্লাস আছেই। তো এই কেসিং এবং ইনবিল্ড পাওয়ার সাপ্লাই সহ এটা প্রায় হচ্ছে 3100 টাকার আশেপাশে। আমরা হয়তো আসলে বাজেট কমাতেও পারি, যদি হয়তো এখানে টেম্পার্ড গ্লাস বা দুটি ফ্যান সহ না দিয়ে আরও বেসিক দেওয়া যায়, সেক্ষেত্রে হয়তো আরও 1000 টাকাও কিন্তু কমানো সম্ভব এখানে। তো যাই হোক, এটা একটু ভালো দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু রাইজেনে একটু হিটিং ইস্যু থাকে, যাতে হিটটা বেশি ক্ষতি না হয় এই জন্য। তো এরপরে চলে আসি প্রসেসর ইস্যুতে। প্রসেসর হিসেবে দিয়েছি রাইজেনের 4600G। আপনি এটাকে 5600G দিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে হয়তো 1500-1600 টাকা বেড়ে যাবে। তো যাই হোক, এটা ধরুন যদি আমি 5600G দিয়ে ধরি, তাহলে হয়তো 26,000 থেকে 27,500 টাকায় হয়ে যাবে এমনটা। অথবা যদি আপনি 4600G নেন, তাহলে হয়তো আপনার 26,500, মানে এটা চাইতে আর 500 টাকা বেড়ে যাবে এরকম। তো আমার মনে হয় বাজেটের মধ্যে এটা চমৎকার একটা বিল্ড হতে পারে। 6 কোর 12 থ্রেডের প্রসেসর, আর এটা ক্লক স্পিড হচ্ছে আপনার বেস ক্লক স্পিড হচ্ছে 3.7, বুস্ট ক্লক স্পিড হলো 4.2। 11 MB ক্যাশ মেমোরি, রাইজেন 4600G। এটা একটা ভালো মানের প্রসেসর আপনি বলতে পারেন, একটা ওএম প্রসেসর, আর 3 বছর ওয়ারেন্টি তো থাকছেই। এটার প্রাইস যদি আমি বলি 10,000, ধরুন 300, 400, 500 এর আশেপাশে হয়তো হিসেব করা হয়েছে এখানে। আমার মনে হয় আপনি নিতেই পারেন। এরপরে একটা মাদারবোর্ড। তো মাদারবোর্ডটা আসলে এটা হচ্ছে এফক্সের একটা B450M সিরিজের মাদারবোর্ড, 2 বছর ওয়ারেন্টি আছে। এটা একটা বাংলাদেশ মার্কেটে তাদের অথরাইজেশন আছে। আপনি মোটামুটি বাংলাদেশের যে বৃহত্তর যে অফিস জেলাগুলো আছে, মোটামুটি তাদের কাস্টমার সার্ভিস আছে, না হলেও ঢাকাতে আছে, রাজশাহীতে আছে, চিটাগংয়ে আছে, রংপুরে আছে। তো যাই হোক, আপনারা এটা নিতে পারেন। বাজেটের মধ্যে 2 বছর ওয়ারেন্টি আছে। এই মাদারবোর্ডটা হয়তো আপনি 7,700-800 টাকার আশেপাশে পেয়ে যাবেন, 2 বছর ওয়ারেন্টি সহ, এফক্স ব্র্যান্ডের। তো এফক্স বাংলাদেশে হয়তো 3 বছর মোটামুটি কাজ করছে, তারা যথেষ্ট কোয়ালিটি ইনশিওর করার চেষ্টা করছে। হয়তো ধীরে ধীরে তাদের ব্র্যান্ডগুলো আরও অনেক বেড়ে যাবে বাংলাদেশে, তখন হয়তো তারা প্রাইস বাড়িয়েও দিতে পারে। তো যাই, এখন পর্যন্ত এই প্রাইসটাই আছে। যেহেতু 450 সিরিজের একটা মাদারবোর্ড, পারফরমেন্স তো আশা করি অনেক ভালো থাকবে। M.10 এর স্লট আছে যেহেতু, তো এটা নেওয়াই যায় আসলে। তো এরপরে হচ্ছে একটা র্যাম দিয়েছি আমি। র্যামটা দিয়েছিল টিম ব্র্যান্ডের। তো টিম ব্র্যান্ডের এলিট সিরিজের একটা হিটসিং সারা র্যাম রেখেছি এখানে। এই র্যামটা হয়তো আপনি ধরেন 2100 টাকার আশেপাশে DDR4 3200 মেগাহার্জের 8GB র্যাম পেয়ে যাবেন। এটা যদি আপনি হিটসিং সহ নিতে চান, সেক্ষেত্রে 100 টাকা আরও বেড়ে যায়। তো যাই হোক, আমি দুটো অপশনই রেখেছি, আপনি যেভাবে নিতে চান, 2100 টাকা অথবা 2200 টাকা, আপনি যেটা নেবেন সেটাই হয়ে যাবে। তো এই র্যামটা লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে। এরপরে আমি একটা কিবোর্ড এবং মাউসও দিয়েছি এখানে। এটা হচ্ছে অ্যাপটেকের মাউস, চমৎকার একটা ওয়্যার মাউস, এবং একটা অ্যাপটেকের কিবোর্ড দিয়েছি। আরেকটা জিনিস আমাদের মিস হয়ে গিয়েছে, SSD লাগবে এখানে। SSDটা আমি একটা ভালো দেওয়ার চেষ্টা করেছি, কিংসম্যানের গেমিং। এটা হচ্ছে আলট্রা সিরিজের SSD। এটা রিডার স্পিড হলো 2500-3200। তো আমার মনে হয় যে বাজেটের মধ্যে ঠিক আছে। 5 ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টি আছে, এবং এটা রিপ্লেসমেন্ট সাপোর্ট তারা দেয়। আশা করি আপনি মোটামুটি পছন্দ তালিকায় রাখতে পারেন। তো এটা 2300 টাকার আশেপাশে রাখা হয়েছে। তো বন্ধুরা, কমপ্লিটলি এই জায়গাটাতে খরচ হয়েছে 25,900 টাকা বা 26,000 টাকা। এখন চলে আসি, আপনি এখানে খরচ কমাতে পারেন আরও। আপনি হয়তো যদি কেসিংটাতে একটু ছাড় দেন, তাহলে হয়তো 2,200 টাকাতে ইনবিল্ড নর্মাল পাওয়ার সাপ্লাই সহ পাওয়া যাবে। সেক্ষেত্রে আরও 1,000 টাকা কমে যাবে। তার মানে কত আসতেছে এটা তখন? 25,000, মানে 24,900 টাকাতে চলে আসতেছে। তো আসলে এভাবেই পিসিটাকে বিল্ড করা পসিবল। তো যাই হোক, দরকার নেই। মোটামুটি একটা ইনবিল্ড অ্যাপটেকের 2 বছর ওয়ারেন্টির পাওয়ার সাপ্লাই আছে, এটা অবশ্যই আপনার পিসিটাকে যথেষ্ট ভালো রাখবে। আর পাওয়ার সাপ্লাই আসলে আপনার একটু চেষ্টা করবেন, মানে যাতে স্যাক্রিফাইস না করেন, মানে একটু ভালো নেওয়ার চেষ্টা করবেন সবসময় আর কি। আর কিবোর্ড মাউস যেহেতু আছে, আপনার শুধু একটা মনিটর কষ্ট হবে, ধরেন 26,000-এর সাথে একটা মনিটরের 3200 টাকা বা 3300 টাকা যোগ করে দিলেন। তার মানে কি 30,000-এর রাইজেন 5 দিয়ে একটা পিসি কিন্তু কভার হয়ে যাচ্ছে। 30,000 না, 29,200-300 টাকার আশেপাশে, মানে 30,000 বিলো 30,000-এর মধ্যে হয়ে যাবে। তো আমার মনে হয় যে এটা কিন্তু বেশ ভালো হতে পারে। এবং আমি চেষ্টা করেছি, এখানে মাদারবোর্ডটা আমাদের একটু চাইনিজ হয়ে গিয়েছে, তারপরেও
তাদের ব্র্যান্ড ভ্যালু মোটামুটি ভালো এবং তারা যথেষ্ট বিশ্বস্ততার সাথে সার্ভিসগুলো দিয়ে থাকে। তার কথা না, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আপনি চাইলে আমাদের কাছ থেকে পিসি অর্ডার করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে বিল করতে পারেন। কম্পিউটার ভিশন রংপুর, প্রেস ক্লাব মার্কেটের 2য় তলায়। কেমন লেগেছে জানাবেন। আগামীতে আবার এই নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।